কি হচ্ছে বলো? কেঁদো না বাবু, কেঁদো না। তুমিও খাচ্ছ? মার কাছে কত সুখ, আমার দিদার পিসি মায়ের সুখে দিতে পারবো, কোনো রকম পেটটা খালি বোঝাই। মানে এইটুকু বাচ্চাকে রেখে চলে গেছে, এই যে ছোট ছোট দুধের বাচ্চা, এরা বাচ্চা তো মায়ের কথা বাবা। না 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 না, আরে তোমরা তো আমার বোন, তোমরা এমন করবে কেন? তোমরা হচ্ছে এই 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 সেদিনকার মতো আজকেও চললাম আবার তিনজন মিলে। এই যে তিনজনে যাচ্ছি, আর এখন শিলিগুড়ি মোড়ে ওই বাপ্পাদার গাড়িতে যে খুশির ভান্ডার লেখা, ওই লেখাটা আবার লিখতে হবে। ওটা অনেক দিন হয়ে গেছে, ওটা লেখাটা দরকার, এখন উঠে গেছে। ওই যে স্টিকারটাই আবার নতুন করে হবে। এই যে এটা, এই দোকানে চলে আসছি। আর এদিকে পিছনেরটা কিন্তু আগে উঠে গেছিল, ওই যে এটা ইউটিউব ফেসবুক সব উঠে গেছে। তো আমাদের স্টিকার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেল। এবার বাপ্পাদার সাথে যাচ্ছি একটা বাড়িতে ভিডিও করার জন্য। ওটা ভিডিওটা হয়ে গেলে তারপর আসার পর এই স্টিকারটা লাগানো হবে। হারিয়ে গেছে তোমাদেরকে দেখে? আলু সিদ্ধ আর ভাত। তুমি পড়াশোনা করো? করো করে। আর তোমাদের সংসার কিভাবে চলে? মানে চাল ডাল কে কিনে? মানে তুমি কি কাজ করো কিছু? কি কাজ করো? মানে লোকের বাড়িতে কাজ করো? কি কাজ করো? আচ্ছা আচ্ছা, মানে ঘর ঝাড় দাও, থালা বাসন মাঝে ওগুলো করো, তারপরে তোমাদের চাল ডাল নিয়ে আসো, তারপর তোমাদের সংসার চলে? কি বলো? আর রান্না কে করে? তুমি? তুমি রান্না করো? আপনি কি হবেন? এগুলো আপনার নাতনি হয়? এরা এখানেই থাকে? আচ্ছা আচ্ছা, আর আপনি ওই বাড়িতে থাকেন? আচ্ছা আচ্ছা, আপনার মানে ছেলের মেয়ে এগুলো? আপনার বৌমাটা কি চলে গেছে? এদেরকে রেখে? কতদিন আগে? 5 বছর হলো যাওয়া। 5 বছর হলো? মানে অন্য কারোর সাথে চলে গেছে? ছেলের সাথে। ছেলের সাথে? অন্য ছেলের সাথে? মানে এই বাচ্চাটার বয়স কত হবে? এই বাচ্চাটার বয়স তো মনে হয় 6 বছর। না না না, ওটা 5 বছর। মানে বাচ্চাটা যখন ছোট ছিল করেছিল তখন চলে গেছে? তো আপনারা খোঁজ খবর নেননি? গেল যে না, করে না। ওর মাকে বলছিলাম, হ্যাঁ, মীরা নাম ছিল, মীরা সরকার। মীরা ওখানে গেছে বলে হ্যাঁ, তো আমরা যাবো কি আনতে? ওর মা বলে আসতে হবে না, আমিই যাবো রাখতে। তো দেখলাম 3-4 মাস দেখলাম কোনো খোঁজ নাই, খোঁজ নাই। তো আমিও আর কোনো খোঁজ করলাম না। বাচ্চাটা ছোট বাচ্চাটা বড় হলো কিভাবে তাহলে? বাচ্চাটা ওই যে তুলা দুধ। আর আপনি বাচ্চাটাকে বড় করেছেন? আমি করছি। আর এই বাচ্চাটা লোকের বাড়ি কাজ করে, তারপরে চাল ডাল নিচে তার সংসার চলে? কি বাবারে! আর মানে তোমার বাবা তাহলে ঘুরে বেড়ায় যেখানে সেখানে? মানে কি পাগল এর বাবা? মানে বউটা চলে যায়। আচ্ছা, এর মা চলে যাওয়ার পরে এর বাবা পাগলের মতো হয়ে গেছে, যেখানে সেখানে ঘুরে বেড়ায় থাকে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা আমাদের রায়গঞ্জে, রায়গঞ্জের ভট্টদিঘিতে। এই বাচ্চাটার বয়স, তুমি কিসে পড়ো বাবু? 6-এ পড়ে। মানে এর বয়স হচ্ছে 12 বছর, তাই তো? 12 বছর বয়সে বাচ্চাটা লোকের বাড়িতে কাজ করে। এর মা আজকে থেকে প্রায় 5 বছর আগে, যে ছোট বাচ্চাটা যখন 1 মাস কি 2 মাস বয়স, তখন এই ছোট বাচ্চাটাকে রেখে, এই 5 বোনকে এখানে রেখে এর মাটা অন্য কোনো মানুষের সাথে এই যে পাশের একটা পাড়াতে চলে গেছে। এর মা চলে যাওয়ার পরে এর বাবা এর মায়ের টেনশনে মানে পাগল হয়ে গেছে, তাই তো? মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো তোমাদের বাজার আছে তোমাদের বাড়িতে? চাল ডাল এসব আছে? চাল ডাল নেই? ওহো, তো তোমাদের কি কষ্ট করে দিন চলে তাহলে? তুমি যে লোকের বাড়ি কাজ করো, তোমাকে কত করে দেয় বাবু?
10 টাকা 5 টাকা এভাবেই চাল দেয়। ও কেউ চাল দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, এইভাবেই মানে ঝাড়টার দিয়ে আজকে কেউ বললো যে আজকে ঝাড় দিয়ে দাও, তো ঝাড় দিয়ে দিলা 10 টাকা দিল, তাই তো? কেউ বলে বাসন মেজে দাও, তো বাসন মেজে দিলা 10 টাকা দিল, এইভাবে? এইভাবে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো যেভাবে থাকে আপনার কষ্ট হয় না দিতে? হচ্ছে না, তারপরে আমরাও যাই, ওদের কষ্ট থেকে ওদের কাজটা আমি নিই। আর তোমাদের বাড়ি কি এটাই? এটাই ঘর? মানে এখানে থাকে? আজ অব্দি কোনোদিন তোমার মা খবর নেয়নি? আচ্ছা আচ্ছা, কি হচ্ছে বলো? কেদো না বাবু, কেদো না। তুমিও খাচ্ছ? মার কাছে কত সুখ, আমার দিদার পিসি মায়ের সুখে দিতে পারবো, কোনো রকম পেটটা খালি বোঝাই। মানে এইটুকু বাচ্চাকে রেখে চলে গেছে, এই যে ছোট ছোট দুধের বাচ্চা, এরা বাচ্চা তো মায়ের কথা বাবা। আমি যদি তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে যাই, ঠিক আছে, তোমরা কি নতুন জামা কাপড় কিনে নিতে পারবে? হ্যাঁ, না আমি কিনে দেবো? তোমরা পারবা? মানে আমি যদি আপনাদের কিছু টাকা দিয়ে যাই, ঠিক আছে, আমি যদি কিছু টাকা সাহায্য করি, তাহলে কি আপনাদের ভালোভাবে একটু বাজার টাজার করতে পারবেন? তো ঠিক আছে, শোনো বোন, আজকে আমি তোমাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখলাম এখানে আসলাম, তো এখান থেকে বাজারটা অনেক দূর, মিনিমাম অনেক দূর, মানে আর 10 কিলোমিটারের মতো হবে এখান থেকে বাজার, একদম রায়গঞ্জ টাউনে যেতে হবে, ঠিক আছে? তো ওখান থেকে এত দূর যাওয়া আসা মানে সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য আমি তোমাদের কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এখান থেকে যাওয়া আসা সন্ধ্যা হয়ে যাবে, তো আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, সেই টাকা দিয়ে কিছু বাজার করে নিও, ঠিক আছে? আর আমি তোমাদের কাছে আবার আসার চেষ্টা করবো। এই যে তোমাদের ঘরটা দেখি, তোমাদের ঘরটা তো চারিদিক দিয়ে ভাই ফাঁকা, তোমাদের বাড়িতে কারেন্ট নেই, লাইন নেই? লাইন নেই? তো এরা কি কষ্ট করে থাকে এখানে? হ্যাঁ, কষ্ট করে থাকে, ওই যে ঠাকুমাটা আছে, ঠাকুমাটাই দেখাশোনা করে। আচ্ছা, এই ঠাকুমা দেখাশোনা করে? মানে এই দিদি কাপড় দেন পরার জন্য? হ্যাঁ, আমি কাপড় চোপড় দিই। মানে এই যে এই কাপড় টাপড় পরে আছে আপনি দিয়েছেন? হ্যাঁ, তাহলে এদের কষ্ট করে চলছে, তাই তো? কষ্ট করেই চলে। আর বাবা তো কথা বলতে পারে না, তো মানে শুনলাম যে এর বাবা হচ্ছে ওর মায়ের জন্য, মানে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে রেখে ওর মাটা চলে যেতে চলে পারবে গেছে, কি করবে এখন, চলে গেছে। মানে ওই যে ওই বাচ্চাটা 5 বছর বয়স, এর 7 বছর, এর 8 বছর, এর 9 বছর, এর 12 বছর, 5টা মেয়ে। মানে আজকালকার মানুষ বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছে। একটা যদি বাচ্চা হতো, একটা যদি বাচ্চা হতো, আর 5টা মেয়ে হলো, চলে গেল। ঠাকুমা না থাকলে তো কি উপায় হইতো, ভগবানই জানা। যাও, ঠাকুমায় দেখা বাড়ি কোনো কাজ বলে 10 টাকা দেয়, আমরাই সবকিছু সাহায্য করি। জেঠু হবে বাচ্চাগুলোকে দেখে আপনার কষ্ট হয় না? তো কষ্ট হলে কি করবো বলো, তো দিচ্ছি আমরা, যা দুয়ার দিবার। মানে যে আপনাদের হচ্ছে পুরনো কাপড় যেগুলো, আপনার আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আপনার মেয়ের ব্যবহার হয়ে যাওয়ার পরে যে কাপড়গুলো বেঁচে যায়, রেখে দেয়, সেই কাপড়গুলো আপনারা পরে এদেরকে দিয়ে দেন? আমার ওগুলাই সোনা, ওগুলাকে সোনা বলি। না, বাচ্চাগুলোকে দেখে আমার খুব খারাপ লাগলো। এই বোনটা মানে সত্যি এত বড় একটা বাচ্চা। কীর্তন করে বেড়ায় তো, হ্যাঁ, অষ্টমর করে কীর্তন করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে টাকা দেয়? এখন দেয় না, কত করে দেয়? 100, 150, যাও, যেটা হয় সেটাই দাও। মানে বলি না আরে কীর্তন করে, এখন তো কীর্তনের টাইম নেই, যখন কীর্তন টাইম হয় তখন কীর্তন করে, তারপর তো সিজনটা চলে যাবে, পাইতে থাকে। আচ্ছা আচ্ছা, মানে তুমি তোমার বোনগুলোকে খাওয়ানোর জন্য কীর্তন করো, 100-200 করে ওখানে টাকা দেয়? আচ্ছা আচ্ছা, তুমি গান জানো? একটা গান বলো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না বলতে হবে না। এক নামের গান তো। আচ্ছা, হ্যাঁ, কীর্তনের এক নাম। আপনার বাড়ি এখানে? আমার পাশে গ্রাম ছোটবেলা থেকে দেখছেন? দেখি আমাদেরকে গ্রামবাসী আর কত দেখবে, সেটাই সেটাই। আমাদের পেট ভরে বেঁচে যাবে, সেগুলো দিব আমরা। আমাদের পেটটা কাটে দিতে পারবো ওদের? না না না, পেট কেটে আপনাদের যেটা বেশ করে তো লাভ নেই, একটা বাচ্চা খেয়ে মানে যদি আপনার মানুষ মেয়েটা কাপড়টা ব্যবহার করার পরে যেটা ফেলে দেওয়ার মতো, সেই কাপড়টা পরে আপনি ওগুলাই দিই, যেগুলো সেটা যা হয়। আচ্ছা আচ্ছা। আপনারা যদি পারেন তো নতুন নতুন কিছু পারলে দেন। না না, আমি যাই হোক, আমাকে এখন কাপড় কিনতে গেলে, বাজার করতে গেলে রায়গঞ্জে যেতে হবে, ঠিক আছে? এখান থেকে রায়গঞ্জটা অনেক দূর, তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। বোন, তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি তো বড়, তুমি তো সব বোঝো, তাই না? আমি তোমার দাদার মতো, আমার যতটা সামর্থ্য, আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। সেই টাকা দিয়ে তোমাদের আমি যতটুকু পারবো, আমি বলছি না যে অনেক কিছু দিতে পারবো, আমার যতটা সামর্থ্য, তো আমি যতটুকু দিতে পারছি দিচ্ছি। যা পারবা একটু বাজার টাজার করে নেবা, ঠিক আছে? আমি কিছু টাকা আছে, দেখো কত আছে, টাকা গুনতে পারো? আচ্ছা আচ্ছা, বড় বড় নোট কিন্তু, ছোট নোট না ওগুলো। ঠিক আছে, 2000 টাকা আছে এখানে, ঠিক আছে? এই টাকাটা আমি দিলাম, আমি তোমার দাদার মতো, আমার যতটা সামর্থ্য হলো। তুমি খুশি তো? হ্যাঁ, কতদিন আগে 2000 টাকা একসাথে হয়েছিল তোমার কাছে? হ্যাঁ, মানে 2000 টাকা একসাথে এরকম কতদিন আগে হয়েছিল তোমার কাছে? হয়নি? একদিনও হয়নি?
আচ্ছা আচ্ছা, মানে একসাথে 2000 টাকা তোমার পুঁজি হয়নি এখনো? আজকেই খালি দেখলো। আজকে দেখলো? আজকে দেখলা? পাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ কোথা থেকে পাবে ওরা? ওর বাবাটা তো কিছু বলছি যে পাগল। পাগল। হ্যাঁ কি বলবেন ম্যাম, এই যে বাচ্চাগুলো যে জন্ম দিয়েছে খালি ওটা নামের বাবা। মানে বলতে মানে কাজকর্ম করেই না, মাথা একদমই খারাপ। আর খাওয়া দাওয়া করে চলে যায়, খাওয়া দাওয়া করে চলে যায়, ওইটুকুই। বাচ্চাগুলো যে কি করবে, কি খাবে, কি খাবে না কিছুই জানে না আচ্ছা আচ্ছা। ওর বাবা। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো? হ্যাঁ কষ্ট হচ্ছে? তাহলে মন খারাপ? মন খারাপ হবে না, যাদের বাবা নাই ওরাই না বুঝে। বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই। মা তো চলে গেছে, 5টা বাচ্চা জন্মাই দিয়ে চলে গেছে। 5টা বাচ্চা ওর মা জন্ম দিয়ে অন্য পুরুষের সাথে, মানে নিজের প্রেম, নিজের ভালোবাসা, নিজের সুখ সেটা দেখার জন্য অন্য কোনো পুরুষের সাথে চলে গেল। তো বন্ধুরা, আমরা এটা কোন সমাজে বাস করি? এই যে বোনটাকে দেখেন, কত সুন্দর একটা বোন। আবার মানে এই ছোট বোনগুলোকে মানুষ করার জন্য এই বোনটা নিজে রোজগার করছে, লোকের বাড়িতে কাজ করছে, 10 টাকা 20 টাকা যা হয় সেটা দিয়ে বোনদেরকে তুমি খাওয়াচ্ছ, তাই তো? মানে এটাই তোমার মানে এই যেহেতু বড়, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি বোনদেরকে দেখবে, ঠিক আছে? তুমিও আমার বোন। আর এরপর আমি আসবো। তোমাদের ঘরের অবস্থাটাও খুবই এটা খারাপ আর কি। এই ঘরটা কতদিন আগে করেছিলেন? এই ঘরটা 1 বছর হইলো। 1 বছর হলো? আচ্ছা আচ্ছা, 1 বছরের কাছাকাছি মানে ঘরটা হওয়ার। ঠিক আছে বোন, এই টাকাটা ভালো করে রেখো, খরচা করো, যা যা নেওয়ার মন যাবে নিবা। হ্যাঁ, আর আমি এদিকে আসলে আবার তোমাদের কাছে আসার চেষ্টা করবো এবং আবার যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করে যাব। ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো বোন, ভালো থেকো। হ্যাঁ কান্না করো না, ঠিক আছে? ভালো করে থাকবা, সুস্থ থাকবা, কান্না করো। এই 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 না 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 না, আরে তোমরা তো আমার বোন, তোমরা এরকম করবে কেন? তোমরা হচ্ছে এই 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 বাবু, ইয়ে করে না, তোমরা আমার বোনের মতো। হ্যাঁ, আমি তোমাদের দাদার মতো, আমাকে কিছু করতে হয় না, এটা আমার কর্তব্য বোনের। ঠিক আছে, থাকো। স্কুলের দায়িত্ব নিয়েছে। বাচ্চা সমান হলো এটা। তো সামনেরটা হয়ে গেছে, এবার পিছনেরটা লাগানো হচ্ছে। তো বাইকের কিন্তু আগের স্টিকারটা উঠে গেছিল, ওর জন্য নতুন করে আবার স্টিকার লাগানো হলো। এবার সুন্দর লাগছে, এটাও দেখা যাক কতদিন টিকে।